দাদা এই তো ছোট গাড়ি, এই গাড়িতে 10টা মাল যাবে তো? ছাগলকে প্রথমেই অ্যালকোহল খাওয়ানো হয়েছে। অ্যালকোহল খাওয়ানোতে তাদের একটু নেশা মতো হবে। নেশাগ্রস্ত অবস্থায় আমি পৌঁছে যাব। বন্ধুরা, অ্যালকোহল মানে বুঝতে পেরেছো তো, বাংলা মদ খাওয়ানো হয়েছে। বন্ধুরা, আজকে আমি নিজের ফার্মেই আছি, দূরে কোথাও যাইনি ভিডিও করতে। আজকে নিজের ফার্মের ভিডিওতে আপনাদের দেখাবো, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে খোলার শুরুতে ফার্স্ট টাইম আমি একটা ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, যেটা চাঁদপাড়ার দাদা আবার আমার কাছ থেকে মাল নিতে আসছে। তো দাদার কাছ থেকে শুনবো যে এত লোক থাকতেও আমার কাছে কেন আসছে মাল নিতে, তার বেনিফিটটা কি। আর একটা আপনাদের ভীষণ একটা তথ্য দেব, এমন একটা তথ্য দেব যেটা আপনারা পরবর্তীতে কোনো ফার্মার কাছ থেকে মাল আনতে গেলে এই তথ্যটা আপনাদের কাজে লাগবে, এইটা মাথায় রাখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, দাদা মাল নিতে আজকে এসছে, দাদার বাড়ি চাঁদপাড়াতে। তো দাদার ভিডিওটা আগে আর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তবু দাদার কাছে একটু পরিচয়টা জেনে নেবো। দাদা যদি আপনার পরিচয়। আমি কৌশিক চৌধুরী, বাড়ি হলো চাঁদপাড়া। আমি সুব্রত দার থেকে আজ থেকে 6-7 মাস আগে মাল নিয়ে গেছিলাম। সেগুলো অনেকগুলোই বাচ্চা দিয়েছে, 2-1টা বাকি আছে। বাকি আবার আজকে 10টা নিয়ে যাচ্ছি সুব্রত দার কাছ থেকে, কারণ 10টা দিয়ে ফার্ম আমাদের স্যার অভিষেক নাগ বললেন যে আর কটা ছাগল বাড়াতে, তাই সুব্রত দার কাছ থেকে আবার আসা মাল নিতে। এখন নিয়ে চাঁদপাড়া অবধি যাব। তো বন্ধুরা, দাদার পরিচয়টা নিজের মুখ থেকে শুনলেন। দাদা, মালগুলো কেমন লাগলো? ভালো। তো আগের পালের থেকে এবারে তো মালের বড় অনেক বড়, অনেক। দাদা আগের বারে মাল গিয়েছিল আপনার ওই 9-10 কিলো, আর এইবারে মাল কিন্তু একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার বাচ্চা দেবে, সেরকম টাইপের। আগের বার আমি স্যারের থেকে ট্রেনিং নিয়ে এসেছিলাম, ট্রেনিং নিয়ে প্রথম শুরু করেছিলাম। এখন ফার্মটা মোটামুটি স্টেবল, সেই কারণে এবার একটু বড় নিচ্ছে যাতে তাড়াতাড়ি প্রোডাকশনটা আসতে পারে, তাহলে ব্যবসাটা রানিংটা হবে, সেই কারণে একটু বড় নেয়া। যে বন্ধুরা, দাদার মুখে শুনতে পেলেন যে বড় ছাগল কেন নেবেন। বড় ছাগল নিলে একটাই উদ্দেশ্য, যে প্রোটেকশনটা তাড়াতাড়ি আসে, ফার্মের যে রোলিংটা অল্প সময়ের ভিতরে দেখা যায়। আর ছোট বাচ্চা নিলে কি হয়, দাদা যেরকম বললো যে 6-7 মাস পরে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে। আর এখান থেকে যে ছাগলগুলো কিন্তু ম্যাক্সিমাম ছাগল হচ্ছে গাভিন আছে, 10টার ভিতরে 4-5টা গাভিন আছে। তো এগুলো তো 4-5 মাস পরে বাচ্চা পাবেই। তো বাকিগুলো কিন্তু 10 দিন 15 দিনের মধ্যে, যেহেতু দাদার কাছে 2টো বাঘ আছে, ওর অটোমেটিক হিটে চলে আসবে। তো চলুন তাহলে মালগুলো আপনাদের দেখাবো, বা মালগুলো কিভাবে দিচ্ছি, ওয়েটে কিভাবে মাপা যোগা হচ্ছে, সব আপনাদের দেখাবো। চলুন তাহলে। দাদা এই তো ছোট গাড়ি, এই গাড়িতে 10টা মাল যাবে তো? আমার স্যার যখন বলেছেন অভিষেক নাগ, ছাগলকে প্রথমেই অ্যালকোহল খাওয়ানো হয়েছে। অ্যালকোহল খাওয়ানোতে তাদের একটু নেশা মতো হবে। নেশাগ্রস্ত অবস্থায় আমি পৌঁছে যাব। বন্ধুরা, অ্যালকোহল মানে বুঝতে পেরেছো তো, বাংলা মদ খাওয়ানো হয়েছে। অভিষেক স্যার একটা সবসময় চয়েস করে যে আপনার ছাগল এক জায়গায় ট্রাভেল করবে, তখন একটা জার্নিং একটা শরীরে অস্বস্তি বোধ করে। যদি আপনার ছাগলকে একটু অ্যালকোহল খাওয়ানো যায়, তাহলে কিন্তু সেই অস্বস্তি বোধটা করে না, বা ছাগল একটা নেশা ভাব আসে, চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে, যে দাঁড়িয়ে থাকে, সেই জায়গায় জার্নিংয়ে যে শরীরে একটা ব্যথা, সেই অনুভবটা করে না। তাই কিন্তু স্যারের কথা শুনেই কিন্তু অ্যালকোহল খাওয়ানো হয়েছে ছাগলকে। সেটা আপনাদের দেখাবো যে কি করে আমরা অ্যালকোহল খাওয়াইছি। অ্যালকোহল খাওয়ানোর পরে কিন্তু ছাগল গাড়িতে যাবে, উঠবে, গাড়িতে যাবে। বন্ধুরা, আপনাদের মাথায় আজকে একটা প্রশ্ন আসতে পারে না, আগের ভিডিওতে আমি যখন মাল পাঠালাম তখন কিন্তু আমি এই অ্যালকোহল খাওয়াইনি, আজকে কেন খাওয়াচ্ছি? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আগের বারে আমি পুরোটা
খাসি ছাগল পাঠিয়েছিলাম, আর এখন আমি গাভিন ফিমেল ছাগল পাঠাচ্ছি। তো গাভিন ফিমেল ছাগল পাঠানোর কারণ যে ওরা প্রেগনেন্সি অবস্থা আছে। তো আমরা যদি অ্যালকোহল না খাইয়ে না পাঠাই তাহলে ওদের অসুবিধা হতে পারে। অসুবিধাগুলি কী কী? প্রথম কথা, গাড়িতে যারা ঝাঁকি লাগতে পারে, ঝাঁকি লাগার কারণে পেটে অসুবিধা হতে পারে, অসুবিধা হওয়াতে তারা অ্যাবর্শন পর্যন্ত করতে পারে। আর যদি আমরা অ্যালকোহল খাওয়াতে পাঠাই তাহলে কি হবে, তারা হচ্ছে গিয়ে অস্বস্তি বোধ করবে না, একটা নেশা জগত মাথায় আসবে, চুপচাপ ঘুমাবে বা ঝিম খেয়ে থাকবে, তারা আরামসে চলে যেতে পারবে। আর খাসিদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, খাসিদের বডি এনি টাইম স্ট্রং থাকে। তো এই হচ্ছে পার্থক্য। আপনারা যদি উথাদ্য ছাগল কেনেন তো তখন আপনারা কিন্তু একটু অ্যালকোহল খাওয়াই ছাগল নিন, অন্তত ফিমেল ছাগলকে, তাহলে ছাগলগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি 10টা ছাগল নিয়েছি, এভারেজ 14 কেজি 600 করে ওজন হয়েছে, 15টার ওজন 19 কেজি, 15টা 17 কেজি, আবার ছোট যেটা সেটা হলো 10 কেজিও আছে একটা। এই নিয়ে মোট 146 কেজি ওজন হয়েছে। তো দাদা, মালগুলো নিয়ে ভালো লাগলো। একদম। তাহলে আজকে কটা গাভিন নেওয়া হলো? 5টা। 5টা বোধহয় আপনার কথা অনুযায়ী গাভী। আমার কথা অনুযায়ী 5টা গাভিন আছে, আর 5টা তো খালি আছে, বা কিছুদিনের ভিতরে গাভিন হয়ে যাবে। তো দাদারা এখন বেরিয়ে যাবে, এখান থেকে হয়তো বেশি সময় লাগবে না যেতে। যাক, ছাগলগুলো সুস্থ আছে। আর আগের যে ছাগল এগুলো দিয়েছিলাম সেখানে তো বাচ্চা কত দিতে দিয়েছে? বাচ্চা আগের যে লটে ছাগল গেছিল তার ভিতরে বাচ্চা কটা দিয়েছে? 10টার ভিতরে 10টার মধ্যে বোধহয় 5-6টা বাচ্চা দিয়ে দিয়েছে। 5-6টা বাচ্চা দেয়, বাগুলো বাচ্চা দেবে। দাদা চলুন তাহলে, পরে বার দেখা হবে, হ্যাঁ, আবার আসবেন। অবশ্যই চলুন আসবো। তাহলে, আসছি তাহলে। আচ্ছা, টাটা। বন্ধুরা, দাদা তো বেরিয়ে গেল। আমরা ঠিক 1 থেকে 1.5 মাসের ভিতরে আমরা ফার্মে যাব, যে দেখবো ছাগলগুলো কেমন কীরকম আছে, বা আপনাদের দেখাবো ছাগলগুলোর যে যাওয়ার পরে কোনো অসুবিধা হয়েছে কিনা, যেহেতু অ্যালকোহল খাওয়া ছাগলগুলো দিয়েছি। ঠিক আছে, এবার এই বিস্তারিত জিনিসগুলো নিয়ে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, আর একটা লাইক করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অ্যানিমালের সম্বন্ধে আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।